হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো এই রেসিপিটা কি হতে চলেছে। তবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাটন কষা তো তোমরা অনেক রকম ভাবে খেয়ে থেকেছো, কিন্তু একবার আমার মতন করে বাড়িতে ট্রাই করো, খেয়ে দেখবে কেমন হয়েছে, আর অবশ্যই তোমাদের মুখে লেগে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। এই সমস্ত কিছু কিন্তু লাগবে, আর সেটা পরে তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু রান্না করতে করতে দেখাবো। এখানে আছে 500 গ্রাম মতন মাটন, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তারপরে এখানে দেখো আমি 4 চামচ মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি একসাথে, যদিও এই পেস্টটা আমি করে নিয়েছি। তবে তোমাদেরকে একটা কথাই বলবো, যেহেতু এটা মাটন, তবে রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি দেবে। তারপরে দেখো এখানে আমি লবণ অ্যাড করে দিলাম, 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো 1 চামচ। তবে আমি তোমাদেরকে এই কথাটাই বলবো, মাটনে কিন্তু ধনের গুঁড়োটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে টেস্টটা অনেকটাই ভালো আসে। তারপরে দেখো আমি এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। তবে তোমরা কিন্তু এই মাটন কষাটা অন্যান্য মাটন কষার থেকে কিন্তু খেতে যা দুর্দান্ত লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। এখানে দেখো 1 চামচ জিরে, ধনে, গোটা মৌরি, গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি জয়িত্রী। এই সমস্ত কিছু কিন্তু একটুখানি শুকনো কড়ার মধ্যে গরম করে নেব। নাড়াচাড়া করা হয়ে যাবার পর এটাকে ড্রাই রোস্ট করে নেব। মাটন কষাতে কিন্তু সাদা তেলের বদলে যদি সর্ষের তেলে রান্না করা যায়, তাহলে খাওয়ার স্বাদ তো আরোই বেড়ে যায়। যেহেতু আমি এখানে আলু ভাজবো, তাই জন্য তার আগে দেখো আমি সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে যাবার পর আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। তবে কিন্তু আলু এখানে বেশি লাল লাল করে ভাজবে না। সেই একই তেলের মধ্যে আবার এখানে দেখো আমি গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, শুধু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছি। তারপরে পেঁয়াজ আর টমেটোটা একসাথে এখানে ভেজে নেব। তোমরা মনে করলে পেঁয়াজ ভাজার পরে টমেটোটা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করেই ভাজবে। আর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে 1 চামচের একটু কম আর কি চিনি অ্যাড করে দিলাম। এখানে চিনিটা অ্যাড করেছি যাতে তরকারির রংটা খুব সুন্দর আসে আর খাবার স্বাদটা আরেকটু বাড়ে। পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভাজা হয়ে আসলে 1 ঘন্টা পর যেহেতু আমি রান্না করছি, সেই ম্যারিনেট করা মাটনগুলো এখানে অ্যাড করে দিলাম। মাটনগুলো দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে আমি কতক্ষণ কষিয়েছি। যেহেতু এটা অনেকটাই এডিটিং এর ব্যাপার থাকে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু এই মাটনটা অনেকক্ষণই কষানো হয়েছিল। তারপরে দেখো হালকাভাবে কষানো হয়ে যাবার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আস্তে আস্তে কতটা তেল রিলিজ হচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। মশলা জ্বলে গেলে কিন্তু খাবার স্বাদটা অনেকটাই পাল্টে যাবে। আর যেহেতু আমি ম্যারিনেট করার সময় আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখানে আর আদা রসুন দিলাম না। এখানে দেখো কতটা আস্তে আস্তে তেল রিলিজ হচ্ছে, আর আগের থেকে এখন কিন্তু রঙের পরিবর্তনটা বেশ ভালো লাগছে। তারপরে দেখো আবারও সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম তাই জন্য। তারপরে ঝালের জন্য আবারও গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যেহেতু এখানে ঝালের পরিমাণটা কম আছে, তাই জন্য আমি এখানে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এই গোটা কাঁচা লঙ্কাগুলো কিন্তু পরে যখন ভাতের সাথে খাবে মাখিয়ে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ভাবে ঝালটা দেবে। আর এই যে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করলাম, আগে তোমাদেরকে দেখিয়েছি কিছু গোটা মশলা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, সেই মশলা এখানে 2 চামচ অ্যাড করে দিলাম। আর 4 চামচ মতন টক দই অ্যাড করে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে, না হলে কিন্তু টক দইগুলো মাংসের সাথে আর কি মিশবে না, গোটা গোটা হয়ে থাকবে, তখন কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না।
এখন দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটা তেল রিলিজ হচ্ছে, আর একেবারেই গ্যাসের ফ্লেমটাকে বাড়াবে না, লো ফ্লেমে কিন্তু মাংসটাকে প্রায় অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি অনেকক্ষণ ধরে কিন্তু এই মাটনটা কষিয়েছি। কষানো হয়ে যাবার পর প্রেসার কুকারে সমস্ত মাটনগুলো অ্যাড করে দিচ্ছি। তার উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর মাটনের সাথে যে মশলাটা ছিল সেই কড়ার মধ্যে সামান্য একটু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে এই প্রেসার কুকারে অ্যাড করে দিলাম। আমি যে এই রেসিপিটা প্রেসার কুকারে দিচ্ছি, তোমরা মনে করলে কিন্তু কড়ার মধ্যেও করতে পারো। তারপরে দেখো এখানে একটু জয়ফল গ্রেট করে দিয়ে দিলাম, আর এটা প্রায় আমি একটা মতন সিটি দিয়েছি। সিটি দেওয়া হয়ে যাবার পর অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে কড়ার মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঠিক নামাবার আগে এখানে দেখে তোমরা বুঝতেই পারছো আমি ধনেপাতা কুচি অ্যাড করেছি। তোমরা মনে করলে ধনেপাতা কুচি দেওয়ার পরে কিন্তু তোমরা গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলা অ্যাড করিনি, আমি কিন্তু এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আমি তোমাদেরকে বলবো এরকম মাটন কষা একবার করে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি মুখে লেগে থাকবে। অন্যান্য মাটন কষার থেকে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আর যেহেতু প্রেসার কুকারে আমি সিদ্ধ করেছি তাই জলের পরিমাণটা একটু বেশি ছিল, তাই জন্য আমি এখানে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো ফোটাতে ফোটাতে কিন্তু চারিদিক থেকে অনেকটা আবারও তেল রিলিজ হচ্ছে। এই মাটন কষার সাথে তোমরা পোলাও, সাদা রাইস, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগে। তাহলে চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।